তার মাজার ভাঙতে হবে কেন? যারা মাজার ভাঙছে, যারা নিজের সাহায্যে গোস্তাকি করছে, বেয়াদবি করছে, তাদেরকে চিহ্নিত করে এই দেশের মানুষ যদি সরকার বিচার না করে, মানুষ তাদের বিচার করে। অনতিবিলম্বে যে সমস্ত মাজার ভাঙা হয়েছে, সরকারি উদ্যোগের মাজারগুলি আবার তৈরি করা হোক দাবি। আর যে মাজারগুলো আছে সেগুলিকে আপনার নিরাপত্তা কারণে সরকার ব্যবস্থা নেবে। আর জনগণ যদি খেপে যায় তাহলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এদের যারা মানুষ আল্লাহর ওলিদের ভক্ত, এদের যারা মানুষ মাজারের ভক্ত, মাজার পূজা আমরা করি না, মাজার জিয়ারত করি। এবং এই মাজারে গিয়ে মানুষ মনে আকর্ষিত আল্লাহ কাছে ফরিয়াদ করে। যারা আজকে মাজার ভাঙছেন, পরিকল্পনা করছেন, তাদের চেহারা মানুষ ছেড়ে তাদের এই দেশের অন্যান্য ভক্তরা যদি একত্রিত হয়ে পড়ে, আর একত্রিত হয় এবং সর্বত্র মুসলমানরা যে একত্রিত হয়, এরা এই দেশে এক মিনিট থাকতে পারবে। আমরা জঙ্গিবাদী নই, আমরা স্বাধীনভাবে অত্যন্ত বিনয়ের সাথে আবরণের সাথে সরকার নিয়ন্ত্রণ করুন। আহলে সুন্নাত জঙ্গিবাদী সংগঠন নয়, আহলে সুন্নাত রাসূলুল্লাহ পাকের সুন্নাত অনুযায়ী চলে। এই জন্য রাসূল একটা মাজার ভাঙলে 10টা পাটকে তারা খাইত। আমরা তা করি নাই যে সরকার তার অ্যাকশন নেবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। যেদিন গাজীপুরের ফসিউদ্দিন মাজার ভাঙা হলো, আন্দোলনের সময় ব্রিগেডিয়ার জেনারেল সরকার সাহেব ওখানে ছিলেন কাছে, উনি টেলিফোন করলেন তাড়াতাড়ি অভিযান জারি করেন, বিরতিতে লেগে যাবে। তারপর একটা নোটিশ দিয়েছেন, নোটিশ দেওয়ার পরে মাজার ভাঙে কি করে? নোটিশ কি করে মাজার ভাঙে? আমি বলবো ডিসি মহাশয়রা, ইউনো মহাশয়রা, প্রশাসক যারা যেখানে আছেন, এসপি আইডি সবার অনুরোধ করবো একটি মাজারের একটি ইট কেটে ধরে এই ব্যবস্থা আপনারা করবেন। যেগুলি ভাঙছে সেগুলি তৈরির ব্যবস্থা করেন। আর আল্লাহর ওলিদেরকে যারা আজকে কটাক্ষ করছে, খাজা বাবা ভুয়া, এই কথাটা কোনো মুসলমান বলতে পারে না। কিন্তু এই কথাটি আর মুক্তির হয়, তাকে তওবা করতে হবে, তাকে সঙ্গে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা আল্লাহর ওলিদের সম্মান রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছি কিনা? জীবন দিতে প্রস্তুত আছি। আল্লাহর ওলিদেরকে রক্ষা করে, অধিবানকে রক্ষা করা, মাজারকে রক্ষা করা, অধিবানকে রক্ষা করা, মাজারে গিয়ে মানুষ কোনো পূজা করে না, জিয়ারত করে। আমরা যেন কোনো অবস্থাতেই এদেরকে সাল না দেই, আমরা প্রস্তুতি নেব। সরকার আশা করি অ্যাকশন নেবে, অ্যাকশন না নিলে জনগণ অ্যাকশন নেবে ইনশাআল্লাহ। আসসালাম। ধন্যবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য সাহেবকে। সম্মানিত এবং শ্রদ্ধেয় সুফি জনতা এবং উপস্থিত মিডিয়া প্রিন্টের ভাইরা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে নৈতিকতার জায়গা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে হাত জোর করে আমরা বারবার বলছি, এই দরবার মাজার ভাঙচুরগুলোর বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। আমরা যেহেতু শান্তিতে বিশ্বাসী, আমরা কোনো সহিংসতা বিশ্বাস করি না। এর মতো অবস্থায় আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সম্মানিত এবং এবং উপস্থিত সঙ্গে মিডিয়া ভাইরা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রথম থেকেই দরবার মাজার ভাঙচুরের বিরুদ্ধে দেওয়ার বলিষ্ঠ ভূমিকা আমাদের সেই মুফতি আসাদুজ্জামান, তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভাই
কচুরির পানার নয় বেশি আসে নাই। এদেশে ইসলাম এসেছে আউলিয়া ইকরামের কদমের মাধ্যমে। এই দেশ ছিল রাজা লক্ষণ সেন, রাজা বল্লাল সেন, রাজা বিজয় সেন, রাজা গর্গবীন্দ্র, রাজা পিতৃরাজ, তারা এদেশের ভিতরে রাজত্ব করত। আজকে আপনারা যে টুপি মাথায় দেন, নামাজ পড়েন, আযান দেন, এটা কার কারণে দিতেছেন? আমার আতে রাসূল, বান্দায়ে নামাজ, হুজুর খাজায়ে খাজাগান, খাজায়ে হিন্দ সুলতান, এটি মৌকা মাওলা, গরিব মৌকা বলি, খাজা হিন্দ সুলতান, খাজা মাইনুদ্দিন চিশতি, আজমিরি সেন্দারি, আহলে বেহেশত রহমাতুল্লাহর কারণে আজকে আমরা উপমহাদেশের ভিতরে মাইক দিয়ে আযান দিতে পারতেছি। কি বলে গরুর গোশত খাইতেছেন মুস্তাকুর নবী মাহফিলে গিয়ে, এটা তো আমার খাজা বাবার অবদান, এটা তো আমার শাহজালাল বাবার অবদান, এটা তো শাহপরান বাবার অবদান। তা না হলে গরুর গোশত তোমার কপালে জড়ত না। ভাইরা আমার, ব্যর্থহীন কণ্ঠে আমি বলে দিতে চাই, খাজা গরিবের আওয়াজ শুধু মুসলমানের সম্পদ নয়, খাজা গরিবের আওয়াজ হিন্দু ভাইদের সম্পদ, খাজা গরিবের আওয়াজ বৌদ্ধ ভাইদের সম্পদ, খাজা গরিবের আওয়াজ খ্রিস্টান ভাইদের সম্পদ, খাজা গরিবের আওয়াজ শিখ ভাইদের সম্পদ। এজন্য আপনি শরীফে হিন্দু ভাইরা যায়, খ্রিস্টান ভাইরা যায়, বৌদ্ধ ভাইরা যায়। কি বলেন আপনারা? খাজা গরিবের আওয়াজ যখন ইন্তেকাল করে, তার কপালের মধ্যে লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এদেশে যারা ইসলাম এনেছে, বাবা শাহজালাল, শাহপরান, খাজা মাইনুদ্দিন চিশতি, বাবা খাজা কানজার আলী, শাহ আলী মুক্তাদি, শাহ সুলতান কালকি, মাহির তাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি, তাদের বাদ দিয়ে এদেশে কোনো ইসলাম চলতে পারবে না। এদেশে জঙ্গিবাদের কোনো ইসলাম চলবে না। এদেশে চলবে আউলিয়াদের ইসলাম, এদেশে চলবে খাজা বাবার ইসলাম, এদেশে চলবে বাবা শাহজালালের ইসলাম, এদেশে চলবে ভাই ভান্ডার ইসলাম, এদেশে চলবে খাজা বাবা ফরিদপুরি ইসলাম, এদেশে আউলিয়াদের ইসলাম চলবে। অতএব ভাইরা আমার শেষ বক্তব্যে একথা আমি বলতে চাই, এদেশের মসজিদে আযান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বাধা দিতে পারবে না। মুসলমান মাথায় টুপি দিবে, হিন্দু ভাইরা গলায় পয়সা দিবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। হিন্দু মুসলিম ভাই ভাই জঙ্গিবাদের ঠাঁই না, 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 সব মানুষ ভাই ভাই জঙ্গিবাদের ঠাঁই না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন পীরের তরিকত পীর আল্লামা সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিলালি সাহেব। সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের প্রায় 185টা মাজার ভাঙচুর হয়েছে। এখন আমরা চিহ্নিত করেছি কাদেরও উস্কানিতে হয়েছে। আজকে গত 2 দিন আগে একজন দৈনিক বক্তা, সে ডাইরেক্ট খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে, যার উসিলায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যার উসিলায় আমরা সত্য পেয়েছি, যার উসিলায় আমরা দাঁড়ি টুপি পাগড়ি পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, সেই হিন্দুল ওলি খাজা বাবাকে যারা বুয়া বলে, তাদের ইন্ধনেই এই দেশে আমাদের মাজারগুলো ভাঙচুর হয়েছে। আমাদের কাছে আমরা একটা ছোট্ট বাংলাদেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যদি আমাদের এইগুলো যদি বুয়া হয়, আমাদের মাজার এই আমরা যা কিছু করি এগুলো যদি বুয়া হয়, সরকার থেকে আমাদেরকে নিষিদ্ধ করা হোক, আমরা এগুলো করব না। আর না হয়, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা শান্তি চাই, ছোট্ট একটা বাংলাদেশ, যা কয়েকদিন বাকি 20 বছর 50 বছর শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আপনাদের আদর্শ দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন, আমরা কোনো আপনাদের কাজে বাধা দিই না। কেন বাধা দিই না? আল্লাহ কোরআনে বলছে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়, আল্লাহর কাজে। আমরা বুঝে গেছি আপনারা যে কাজ শুরু করেন এগুলো আল্লাহর কাজ না, এই জন্য আমরা বাধা দিই না। আর আমাদের কাজগুলো আল্লাহর কাজ, এই জন্য মানবরূপী শয়তানরা, উগ্রবাদীরা, যারা ইয়াজিদের রক্ত যাদের মধ্যে বয়ে আছে, যারা ইসলামের শত্রু, যারা দেশের শত্রু, যারা এই দেশের সাধারণ মানুষকে ওয়াশ করে, ধর্ম ব্যবসা করে, বলৎকারী করে, মসজিদ
এমনকি এতিমখানার নাম দিয়ে দান্তাখানা করতেছে, ধর্ম ব্যবসা করতেছে। কোরআন শরীফের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, যারা ধর্মের বিনিময়ে কিছু চায় আল্লাহ কয় তাদেরকে মানিও না। এই যারা এই ধর্ম ব্যবসা করতেছে, ওয়াজের নামে টাকা পয়সা খাচ্ছে, তারাই আজকে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে এই সুফিবাদের মানুষকে হামলা করতেছে। কোরআন শরীফের সূরা ফুরকানের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আসছে যে রহমানের বান্দারা অতি নম্র এবং ভদ্র, একমাত্র সুফিরাই নম্র ভদ্র রহমানের বান্দা। আজকে কিছু আল্লাহর বান্দা দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, শাইখুল হাদিস নাম দিয়ে দাড়ি টুপি পরে কিছু আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদেরকে হামলা করতেছে। আমরা শান্তি চাই, আমরা বিশৃঙ্খলতা চাই না। ধর্ম যার যার, দেশ সবার, এই দেশের নাগরিক আমরা, আমাদের কথা বলার অধিকার আছে। আমরা বারবার বলছি, বাংলাদেশের যে কোনো জায়গায় বসিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক রুট লেভেল থেকে যুক্তি তর্ক যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই কাজ করব। যেই কাজ করলে আমরা জাহান্নামে যাব, সেই কাজ আমরা করব। যেই কাজ করলে আমাদের হৃদয় পবিত্র হবে, দেহ পবিত্র হবে, মন শুদ্ধ হবে, আমরা সেই কাজ করব। আমি আর কথা বাড়াইলাম না, প্রিয় সাংবাদিক ভাইয়েরা দয়া করে এগুলো একটু প্রচার করবেন। আপনাদের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে, কেন মৃত্যুর আগেও তওবা করার সুযোগ আছে, এখনো নাই? তাইলে যদি আমরা মূল পথে থাকি, খাজা বাবাকে অনুসরণ করে, যদি আমরা মাজারে জিয়ারত করে অনুসরণ করি, এগুলো যদি ভুল পথ হয়ে থাকে, আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করে আমরা আপনাদের পথে আসবো। ধন্যবাদ। সত্য সুন্দর যাহা, সকলে বাইরে তাহা। আমি আর কথা বাড়ালাম না। সত্য একটা বাংলাদেশ, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। সবাই একটু বলেন, আল্লাহ রে বাংলা বাংলাদেশ, আল্লাহ রে এসে ফিরে ফকিরে, এসে রহম কর আল্লাহ, রহম কর আল্লাহ। এই অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, উগ্রবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় ধর্ম ব্যবসায়ীর ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় বলৎকারীর ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় বলৎকারীর ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় কওমলুতের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায়, অলি আল্লাহর বাংলায় ধর্ম ব্যবসায়ী ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায়, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, অলি আল্লাহর বাংলায় খাজা বাবার দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, খাজা বাবার দুশ্মনেরা দুশ্মনী আর করিস না, বীরের সাজা থাকবে না, দুশ্মনী আর করিস না, বীরের সাজা থাকবে না। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসুন। সংগঠনের পক্ষ থেকে এখানে আয়োজন করা হয়েছে, সবাইকে দেওয়া হবে, সংগঠনের নিয়ম অনুযায়ী দেওয়া হবে। যেহেতু একটা সংগঠন স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ডাক দিয়েছে সবাইকে। এখানে স্বাধীন স্বতন্ত্র আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের পক্ষ থেকে এখানে ডাকা হয়েছে। সংগঠন যাকে যেভাবে দেয় সে সেভাবে বক্তব্য দেবে, প্রত্যেককেই বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে, অতএব কেউ নার্ভাস হবেন না। এখন আমাদের সামনে বক্তব্য দিবে জাতীয়বাদী বাউল দল, জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত সেক্রেটারি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সদস্য, খাজা পরিবারের আমাদের ভক্ত মোহাম্মদ নাঈমুল ইসলাম যাত্রাবাড়ি। মোহাম্মদ নাঈমুল ইসলাম যাত্রাবাড়ি। আপনারা জানেন যে একজন ওয়াহাবি বক্তা আছে, ওর নাম মুস্তাফুল নবী কাসেমি। সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে অপমান করেছেন। বলেন নাউযুবিল্লাহ। সে হচ্ছে পিতৃরাজের দলাল, সে হচ্ছে পিতৃরাজের দলাল, সে হচ্ছে পিতৃরাজের দলাল, সে হচ্ছে গৌরগোবিন্দের দলাল, সে হচ্ছে গৌরগোবিন্দের দলাল। মুস্তাফুল নবী আপনি তওবা করেন, মুস্তাফুল নবী আপনি তওবা করেন। এ দেশ ওলিয়া দেশ, তোমার বেয়াদবি যেন না দেখতে পারি, তোমার
মিথ্যা কথা বলার না দেখতে পারি। এ দেশ অলিয়া দেশ। এখানে হযরত শাহজালাল এবং হযরত সাদর রহমতুল্লাহ এখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এই আমাদের মাতার দরগা যিনি সবসময় আমাদের পাশে ছিলেন জনাব মোহাম্মদ বাবু সাহেব, এখন মুস্তাকুর নবী কাসেমী এই খাজা পরিবার নামাজকে নিয়ে যে কুরুক্তি করেছে, বেয়াদবি করেছে, ভুয়া করেছে, সেই প্রতিবাদে এখন বক্তব্য রাখবেন বাবু সাহেব। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم وما أرسلناك إلا رحمة للعالمين أما بعد গরিবের নওয়াজ গরিবের বন্ধু আতায়ে রাসূল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি অবমাননামূলক লজ্জাজনক সম্মানের প্রতি হানি করে বক্তব্য দিয়েছেন। ইমাম সাহেব মুস্তাকিম নবী শুধু উনি নয়